সারা পৃথিবীতে নারী পুরুষ যত থাকবে সবাই ব্যস্ত থাকবে। বৃহস্পতিবার রাত থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল। কারো মনে থাকবে না কিয়ামত, কারো মনে থাকবে না মাহশার, কারো মনে থাকবে না কঠিন দিন, এগুলো কারো মনে থাকবে না। সকালে উঠে এত ব্যস্ত হয়ে যাবে, মাস্টার যাবে স্কুলে, ছেলেরা যাবে স্কুলে, চাষি যাবে মাঠে, এদিকে মেয়েরা নিজের রান্না বান্না কাজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ব্যবসাদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে দরজায় হাজির হয়ে যাবে, সমস্ত মানুষ ব্যস্ত হয়ে যাবে। বিশ্বনবী একটা বলেছেন যে একজন খরিদ্দার দোকানে যাবে, দোকানে যাওয়ার পর কাপড়ের দাম করবে, কাপড়ের দাম হয়ে যাবে, যে বলবে আমাকে 3 মিটার 2 মিটার 5 মিটার কেটে দাও। এবার দোকানদার রোলটাকে মেপে নিবে, কাঁচিটা হাতে নেবে, এও টাকাটা বের করে রেডি করে রাখবে, ও কাপড় আমাকে দেবে, টাকা আমি দেবো। যেই কাঁচিটা হাতে নেবে, কাঁচিটা এইভাবে থাকবে, এইরকম দাবার ক্ষমতা হবে না। কাঁচিটা হাতে নেবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এমন সময় ইসরাফিল সূর ফেঁকে দেবে, কাঁচি হাত থেকে পড়ে যাবে, কাপড় হাত থেকে পড়ে যাবে, টাকা হাত থেকে পড়ে যাবে, মা বোনেদের হাতের থালা হাত থেকে পড়ে যাবে, কলসি কাঁখে থেকে পড়ে যাবে, মানুষ নাফসি নাফসি শুরু করবে। শুরু হবে কিয়ামত এইভাবে। কিয়ামতটা কত দূরে আছে আর? যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে, ঘুমাই পড়িব তোমারই মুখে, সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে কত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কবনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা,
প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে এই প্রত্যন্ত সীমান্ত এলাকায় আমাদেরকে তার দ্বীনি কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, এনে হাজির করেছেন, এর জন্য সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটা তিরমিজি শরীফের হাদিস পড়েছি, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। আজকে এই হাদিসটাই মেন বক্তব্য, কোরআনের আয়াতগুলো বরকাতার নিয়েছি। আজকের বক্তব্যের বিষয়ে কিয়ামত আর কত দূরে আছে, কিয়ামতের আলামত আর কত দূরে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে যখন তখন প্রশ্ন করা হতো, কখনো কখনো বেঈমানরা করতেন, উল্টা পাল্টি প্রশ্ন করে ওনার দিলকে খারাপ করার চেষ্টা করতেন, ওনার মিজাজকে খারাপ করার চেষ্টা করতেন। আর যারা প্রশ্ন করতেন এরা মূর্খ ছিল না, এরা পণ্ডিত ছিল। যেমন একটা হাদিস শুনলে বুঝবেন, আমাদের মুসলিমদের যারা পণ্ডিত তাদেরকে আলিম বলা হয়, আলিম। আবার আলিমের স্তর আছে, দিগ্গজ পণ্ডিত, বড় পণ্ডিত। আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন ইনি আলিমের আপার লেভেলের আলিম, ইনাকে শেখ বলা হবে। আমার আগে বক্তব্য রেখেছেন, কিন্তু আমি ওনার ছাত্রও যোগ্য নই। তো এই ব্যক্তিগুলো বড় আলিম, শেখ। তেমনি ইহুদি নাসারাদের আলিমদেরকে পোপ বলা হয়, পোপ। আবার বড় দিগ্গজ পণ্ডিত হলে ওরা বলে পাপায়ে আজম, বড় পোপ। আর ওটাকে আরবিতে বলে হিব্র, হিব্র, হিব্র মানে হচ্ছে পোপ। যা আল হিব্র ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হিব্রে এলো, একটা পোপ এলো, আল্লাহর নবীকে প্রশ্ন করছেন এসে, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, হে নবী মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো? ওর উদ্দেশ্য ভালো লাগে, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ কি? আমি প্রশ্ন করব, নবী মুহাম্মদ উত্তর দিতে পারবে না। এ নিজেকে নবী বলে দাবি করছে, জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখনই ও প্রশ্ন করলেন, ওই বেঈমান পোপ পাদ্রী প্রশ্ন করলেন, আল্লাহর নবী সূরা জুমারের আয়াত পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل
নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বিশ্বনবী এইভাবে সূরা জুমারের আয়াত পড়তে চলেছে। যখন সূরা জুমারের আয়াত ধরে নিল, ওই পোপ তখন চোখ আর চরক গাছ হয়ে গেছে, মাথায় যেন তাঁতা করে ঘুরছে, চোখে সর্ষে ফুল দেখছে। কি বলছে রে? ভাষাগুলো এত জটিল, এত রচনা শৈলী, এত তথ্য কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40-42 বছরের যুবক কোথা থেকে পেল? এই আয়াতে অনেক জটিল জটিল কথা রয়েছে। সেই জটিল কথাকে আল্লাহর ক্ষমতা, সমস্ত আসমানকে এক হাতে ধরবেন, সমস্ত জমিনকে এক হাতে ধরবেন, এইভাবে হিলাবেন, পৃথিবীকে ধ্বংস করবেন, ইসরাফিলকে দিয়ে সুর ফুঁকাবে, বিশ্বভূমণ্ডলকে ধ্বংস করে দ্বিতীয় সুর ফুঁকে আবার সেগুলোকে তুলবে। যেগুলো ধ্বংস হলো, মাটিতে মিশে গেল, তিলে তিলে তাদের আর পাওয়া যাচ্ছে না, তারা আবার পুনর্জীবিত হবে, আবার দেহ ফিরে পাবে, তাদেরকে এক জায়গায় জমা করবে। আল্লাহর একটা হুঙ্কারে 100 লোক জমা হয়ে যাবে, একজন বাইরে থাকবে না। একটা পাগল, খেপি, পাগলা, মোমবুদ্ধি, ছোট মা আর বড় মহিলা পুরুষ আল্লাহর হুঙ্কারের বাইরে থাকবে না, সব হাজির হয়ে যাবে। তাদের কাছ থেকে আমলের সাক্ষী নেবে, আর তাদের কাছে নবীকে নেবে, তাদেরকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে হাঁকাবে। এতগুলো কথা বিশ্ব নবী যখন বলে ফেলেছেন, ওই পাদেরই মাথা ঘুরতে লেগেছে। এরকম যদি প্রশ্ন উত্তর রাসূলকে করেছে অনেকে। জি, আল্লাহ নিজে বলছেন, আমার নবীকে প্রশ্ন করেছেন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কত জটিল প্রশ্ন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। নবী হে, তুমি বলছো কিয়ামত হবে, তুমি বলছো মাহশর হবে, তাই যদি হয়, সত্যবাদী হলে তুমি বলে দাও ওটা কখন কিয়ামত হবে। আল্লাহ বললেন, নবী তুমি বলো, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কিয়ামত কখন হবে, কিয়ামত কোন মাসে হবে, কিয়ামত কোন সালে হবে, কিয়ামত কখন শুরু হবে, এ ব্যাপারে ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে কিয়ামতের খবর এনেছি। এই খবরটা আনার কারণ হচ্ছে, ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাতে এসেছি। ভয় করলে কাজে লেগে যাবে, ভয় না করলে ফেঁসে যাবে। অতএব এ ব্যাপারে ইলম একমাত্র আল্লাহরই আছে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর বলে দিলেন। আর 2-5 মিনিট থাকবো ভূমিকায়। মেন হাদিসের দিকে আমি যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আল্লাহ রাস্তে বলছি, সামান্য সময় ধৈর্য ধরেন, কিছু একটা নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। প্যান্ডেলে যত মহিলা আছে, প্যান্ডেলে যত মহিলা আছে একবার কান খুলেন, কথা বলবেন না। আর আজকের জন্য 1-8 ঘন্টা আমাকে আব্বা মনে করেলেন। আমি আপনাদের বাপ, বয়সে বড় হলে আপনার পেটের ছেলে, আপনি আমার মা কিংবা আমার বেটি, একটু ধৈর্য ধরেন, ওসিয়ত কটা শুনে যান। সামনে যারা বসে আছে যুবক, তুমি করে বলছি আদর দিয়ে, ছোট করছি না, যেগুলো যুবক তোমরা আমার ছেলে বাবা, না জানি আগামী বছর আমি বেঁচে ছাড়ব না। আজকের কথা কটা শুনে যাও, তোমাদের ব্রেন তীক্ষ্ণ, ব্রেনে ভরে নাও। কত ওজনদার কথা আসবে। এখন যে আয়াতটা পড়লাম, এই আয়াত 3টেতে আজকে জুমার খুতবাটা দিলাম। কত জটিল আয়াত জানেন? এই সূরাটার নাম নাজিয়া। নাজিয়া মানে জবরদস্ত শক্তিওয়ালা, আমি তোর কাছ থেকে সব আদায় করে নিব, আল্লাহ বলতে চাইছে। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামত কখন হবে। ফিমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার তো কিছুই জানা নাই, এ ব্যাপারটা তোমার বিষয় নাই। কিয়ামত আমি আল্লাহ বানাবো আমি জানি, নবী হে এ জ্ঞানের গরিমা তোমাকে দেইনি। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত কবে হবে এর বিষয়টা সম্পূর্ণ তোমার রবের কাছে সুরক্ষিত আছে, তোমার রব জানে। কিন্তু তোমরা এত কিয়ামতের আকাঙ্ক্ষা করছো কেন? ও যুবকের দল, তুমি কি সেই দেশের পথের পাথিও তৈরি করে নিয়েছো? তোমার কি এত গায়ে ক্ষমতা আছে? তুমি কি মাল তৈরি করে নিয়েছো? তবে শুনে নাও, যেদিন কিয়ামত হবে ওই দিনের বিভ্রাটটা কেমন হবে, ওই দিনের প্রলয়টা কেমন হবে। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। বেটিরে মারে, যেদিন কিয়ামতের ময়দানে তোলা হবে, মানুষ কিয়ামতের দিন উঠে বলবে আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা থেকে এলাম। বলবে না 1 বছর, বলবে না 1 দিন, বলবে না 24 ঘন্টা আমি দুনিয়া করেছি। ও জানবে না আমার পেটে 5টা ছেলে মেয়ে হয়েছিল, কত প্রসব যন্ত্রণা, কত সিজার, কত ডাক্তারখানা, কিছুই মনে থাকবে না। বন্ধু বান্ধব মনে থাকবে না। দীর্ঘ লম্বা টাইম দুনিয়া করেছে মনে থাকবে না। মনে থাকবে না ব্যবসা বাণিজ্য, মনে থাকবে না 75 বিঘের জমির কৃষি কার্য, সব ভুলে গিয়ে আল্লাহর সামনে বলবে ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমি এসেছি আপনাদের গোবিন্দপুরে জালসা করতে। বর্ধমান থেকে আস্তে আস্তে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে 2 মিনিট 1 কাপ চা খেয়েছি। খেতে আমাকে 5 মিনিট লেগেছে, আবার গাড়ি ছেড়ে গন্তব্যে এসেছি। ঠিক পৃথিবীটা মনে হবে আমি 1 সকাল 1 সন্ধ্যা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ আমি স্বপ্ন দেখলাম, এটাই হচ্ছে কিয়ামত। ভাই, আপনারা আমার ভাই, আমার পেটের ছেলে, কারো আমি পেটের ছেলে, যারা মুরব্বী, আপনারা রাগ করিয়েন না আমার উপর। আমি একটা কথা বলছি, বসে বসে দাঁড়াতে হবে না, একটু করে আগান, যে যেমন পারবেন। যার সামনে খালি আছে একটু করে আগান। আর যারা দাঁড়িয়ে আছো ভাই, বসে যাও, একটু বসে যাও। যারা কেউ কথা বলবেন না, কথা বলি আওয়াজ হবে। কাজ করে নিব, মুখ বন্ধ থাকবে। কাজ করে নিব, মুখ বন্ধ থাকবে।
কথা বললে হয়ে যাবে, হট্টগোল হয়ে যাবে। সবাই নিজে নিজের কাজ করেন, নিজে নিজে আগান। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের এই এলাকায় এসে, খুব ভালো লাগছে। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমি হাদিসটার দিকে নিয়ে যাচ্ছি। এই আয়াতগুলো যদি তর্জমা করতে লাগি তো আপনার আজীব লাগবে, আজীব লাগবে যে কি কথা আল্লাহ বলেছেন। কথা তো আমার নয়, আমি ক্যাসেট বাজছি, আমি চিপস বাজছি, কথা তো আল্লাহর, কথা তো রসুলের। আমাকে যদি আমার কথা বলতে বলেন তাহলে বলবো আমি কি খাই, আমার বউ কি খায়, আমার ছেলে মেয়ে কি খায়, সকাল বিকাল কি করে, এগুলো বলবো। আমি যদি এখন বলি যে আমি কিভাবে কথা বলছি আমি বুঝতে পারছি না। আমি পানি খাচ্ছি, আপনারা ভাববেন প্যাস লেগেছে, প্যাস লাগেনি, আমার জিভ আটকে যাচ্ছে। আমি এখন কথা বলছি আপনাদের সামনে 506 সুগার নিয়ে। আল্লাহ বলাচ্ছেন 506 সুগার, আল্লাহ বলাচ্ছেন। দোয়া করেন কোনদিন চলে যাব। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কিয়ামতের যে কতগুলি নাম কোরআনে আছে, আমি নূর মোহাম্মদের মাথায় সব নামগুলি নাই। যত আয়াত পড়ছি নতুন নতুন নাম দেখছি। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মেহসার, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম ইয়ম, কিয়ামতের নাম ইয়মুদ্দিন, কিয়ামতের নাম ইয়মুল আযীম, কিয়ামতের নাম ইয়মুল ফাসল, কিয়ামতের নাম হলো কারিয়া, কিয়ামতের নাম হলো গাসিয়া, কিয়ামতের নাম হলো নাবা, কিয়ামতের নাম হলো নাবাইল আযীম। কত নাম বন্ধুরে, ঘুরে ঘুরে সেই কিয়ামত, কিন্তু ব্যাখ্যা আলাদা আলাদা হবে। একটা জিনিসকে কত রকম করে মানুষকে আল্লাহ বোঝাতে চেয়েছেন, কত রকম করে জানাতে চেয়েছেন, ঘুরিয়ে একটা জিনিস এত বেশি কথা বলেছেন আল্লাহ, যাতে করে আমার গোলামেরা এই কিয়ামতের মাঠে আসার আগে তার ব্যাপারে প্রস্তুতি সব নিয়ে যেন আসে। এটা বোঝানোর জন্যে আমার রব কিয়ামতকে বিভিন্ন ভাবে বলেছেন। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শোনেন। এই আমার সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে, সুশ্রী মহিলা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটি আমার স্ত্রী, তাকে আমি প্রেমের চোখে দেখি। ওই মেয়েটি আমার বেটার মা, সে ইবাদতের চোখে দেখে। ওই মেয়েটি আমার জামাইয়ের শাশুড়ি, সে তার মহব্বতের নজরে দেখে। একটাই মেয়ে আমার শালার বোন, সে বোনের নজরে দেখে। আমার শ্বশুরের বেটি, সে বেটির মহব্বতের নজরে দেখে। আমার কিংবা ভাতিজার হলো চাচি, আমার ভাগনার হলো মামি, সে নিজের বহিন বেটার খালা, সে নিজের ভাতিজার হলো ফুপু। বিভিন্ন পুরুষ একটা মেয়েকে দেখছে, বিভিন্ন নজরে দেখছে। এবার যাকে আপনি জিজ্ঞেস করবেন তার আলাদা আলাদা ব্যাখ্যা হবে। আমার ব্যাখ্যা, আমি মহারানা দিয়ে শ্বশুরের কাছ থেকে হালাল করে এনেছি, ওকে আমি প্রেম বিনিময় করি, ও আমার স্ত্রী। আমার বেটাকে যখনই ধরবেন আমার সাথে ব্যাখ্যা মিলবে না। আমার বেটা বলবে ওই মেয়েটির পেটে আমি, ওই মেয়েটির স্তন চুষে আমি পৃথিবীতে এসেছি, ওই মেয়েটির পেটে আমি জন্ম নিয়েছি, ওটা আমার ইবাদতের জায়গা, আমার মা। আবার আমার শ্বশুরের ব্যাখ্যা আলাদা হবে, একে আমি জন্ম দিয়েছি, এটা আমার হৃদয়ের বেটি, প্রেমিকা, ভালোবাসা বেটি। বন্ধুরে, যেমন ব্যাখ্যা আলাদা আলাদা হবে, কোরআনের ভিতরে কিয়ামতের নাম যত রকম বলেছে অত রকম ব্যাখ্যা আলাদা
আলাদা হবে। কিন্তু সূরা নাবাটার নাম নাবা কেন হলো? নাবা মানে হচ্ছে খবর, নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক। নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক। এটা হলো একটা খবরের কাগজ। পৃথিবীর জগৎ পরজগতের খবর এনে হাজির করে দিয়েছে। খবরের খবর আপনাকে বর্তমান দেবে না, আজকাল দেবে না, যুগান্তর দেবে না, গণশক্তি দেবে না, আর কেউ দেবে না, আর কেউ দেবে না, কলম দেবে না, প্রতিদিন দেবে না। আমার আল্লাহ পাকের কালাম কবরের খবর দেবে, হাসরের খবর দেবে, জাহান্নামের খবর দেবে, জান্নাতের খবর দেবে, ইহকাল পরকালের শান্তির জায়গা বলে দেবে। এর জন্য এই কোরআনের নাম হলো নাবা। ওই নাবা সূরাতে আল্লাহ বলছেন তার নবীকে, নবী হে আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? কোন বিষয়ে প্রশ্ন করছে তোমাকে? তোমাকে এত কেন বিরক্ত করছে চারিদিক থেকে? ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক তোমার পেছনে সাঁড়ছি আক্রমণের মতো লেগেছে। ওরা কি সন্দেহ করছে? ওদের মাথা কাজ করছে না? আল্লাহ একটা দারুণ কথা বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ওরা তোমাকে মতভেদ তৈরি করছে, তোমার ভিতরটাকে খারাপ করার লেগে উল্টা পাল্টি। আপনার মনটা এখনই খারাপ করে দেবো আমি। দেখেন, আমি একটা মোবাইলের দোকানদার, মোবাইলটা ভালো, ভিভো প্রো 19 লেটেস্ট মডেল সব পাবেন, কোনো অভাব নাই। এত কিছু বলতে দাম খুব চিপ, একদম কম, 40,000 মাত্র। আপনি যা নেবেন সব ফাংশন আছে। বলতে ইয়ার দাম বাড়াতে আপনার মনটাকে ঠিক করে দিলাম। আপনি বলছেন লাগুক টাকা নিব, খালি শেষ করে বলছি কিন্তু একটা বিষয় আর বললাম না, ওটা আর বলছি না। আপনার মন বলবে তাহলে গোলমাল, আর নিলেন না, চলে গেলেন। নবীর সঙ্গে বেঈমানেরা এমন করে প্রশ্ন দিয়ে কথা বলতেন যাতে কিয়ামতটা নাই এ কথা বলে দেখ ভুলবশত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা ইখতিলাফ করত। আল্লাহ বলছেন যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন ও বিষয়টার নাম তুমি বলে দাও। আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের খবর হচ্ছে কিয়ামত। কিয়ামত কি বড় বিপদের খবর কেন বলা হলো আনিন নাবাইল আযীম? বন্ধুরে, সেই কিয়ামত এমন হবে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সুস্তানি মোড়ে এক ট্রাকের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাসে দেখা গেল 4 জন মারা গেছে, 17 জন হাড়হাড্ডি ভেঙে গেছে। এলাকার লোক দৌড়ে যাবে, উদ্ধার করবে, বাসটাকে কি করে সরানো যায়, আহতদের কি করে চিকিৎসা করা যায়। তার মানে বিপদে পড়েছে 50টা লোক, আর 5000 ব্রেন কাজ করবে কি করে উদ্ধার করা যায়। গরুমালদাতে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদে পড়েছে 1000-2000 লোক, উদ্ধারের জন্য 25,000 লোক ধরে আসবে। তার মানে পৃথিবীতে যে কোনো বিপদ হোক না কেন আপনার পাশে এসে দাঁড়াবে। আর কিয়ামত এমন একটা দিন যতগুলি লোক কিয়ামতের মাঠে যাবে 100তে 100 জনই বিপদে থাকবে, কেউ কারোর উদ্ধার কাজ করবে না। মা ছেলেকে চিনবে না, এক সকাল কি এক বিকাল ছিলাম। মা বলবে আমার ছেলে কি করে হয়, পৃথিবীতে থেকেছি মাত্র একটা সকাল একটা বিকাল, এতে আমার ছেলে হলো কি করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একে অপর থেকে পালিয়ে যাবে বন্ধুরে, কেউ কারো
কারো বিপদে হাত বাড়াবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন একটা আত্মার কাজে লাগবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রসুল এগুলোকে ব্যাখ্যা করে করে বেঈমানদেরকে বলেছেন, আহা তুলে নিয়ে বিছানায় দেওয়াই ভালো। কিয়ামতের কথা শুনে ঘুমছে, কত আরাম আছে। ওইটাকে নিচে বসিয়ে দেন, ও যদি ওইখানে বসে আর উবুর হয়ে পড়ে, চারিদিকে খেয়াল রাখতে হবে। এই নিচে যা, ওখানে যা, আমার সামনে বস, নাইলে আমি জালসা করতে পারছি না। তোর মুখ দেখে জালসা করবো, যা এখানে যা, যা রে, কথা বলে এখানে যা, যাও। যে কটা দাঁড়িয়ে আছে আমাকে মায়া লাগছে ওদেরকে দেখে, যে বসার মনে হয় জায়গা পায়নি। ওই জায়গা আছে, 2-4 জন বসে যেতে পারে, তবে কিছু আবার ওই লোক আছে ওরা দাঁড়িয়ে থাকবে। ওদের বংশ লোক সব জায়গায় আছে, কিন্তু ওরা কি করে পেশাব পায়খানা করে বসতে পারে না মনে হয়, দাঁড়িয়ে। হ্যাঁ, আপনাদের বংশের লোক সব জায়গায় দেখতে পেয়েছি দাঁড়িয়ে থাকা লোক। ওর বাপ দাদা জীবনে বসেনি, তুই কেন বসবে? খবরদার বসবেন না, বংশের মূল্য কমে যাবে। ঘোড়া বংশের লোক আর কি। আহা, চলেন, বিশ্বনবী দুটি সূচনা দিয়েছেন। সূচনা দুটি কেমন? বিশ্বনবী দুটি সূচনা দিয়েছেন। কিয়ামত কখন হবে? বলে যত কিয়ামত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। কিয়ামত যত কাছে আসবে সবাই যেন ব্যস্ত হয়ে যাবে, একজনকে দেখা যাবে না যে 2 মিনিট বসে আরাম করেছে। আজ থেকে 70 বছর আগে লোকের এত কাজ ছিল না, তারাও খেতে পেয়েছে, দুটো আনন্দ করেছে, গল্প করেছে। কিন্তু এখন লোকে বসে গল্প করার টাইম নেই। শুধু তাই নয়, 5টা বন্ধু মাঠে বেড়াতে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, নিজের ফেসবুক চালাচ্ছে। তা গেলি কেন একসঙ্গে? একা একা যেতে পারতিস। এই জিনিসগুলো সব হারিয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। এবার শুনেলেন যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ডেটটা শুনেলেন। বিশ্ব নবী যতদূর বলেছেন কিয়ামত শুরু হবে শুক্রবার। সাউন্ড বাড়ালেন কেন? সাউন্ড বাড়লো কেন? সাউন্ডটা তো আমি খেয়েছি, তো ওর কথাই চলবেন কেন আপনি? আমি তো বলবো, কে শুনতে পেয়েছে না? যেমন ছিল ওরকম করেন, একবার কমিয়ে দিলে যে বলাতে তো আবার না না, যেটা ছিল ওটা করেন, ওটা করেন। আমাকে না জিজ্ঞেস করে আমি এই দিকে বাইন করলো, ওখানে হাত দিলে আমি বলে দেবো কত নম্বরে চলছে। ভাই কে শুনতে পেয়েছেন না? সবাই পেয়েছে। যে এখানে এসেছে ও যদি শুনতে না পায় সব কাজ করব, আর যে ঘরে শুয়ে আছে ও না পেলে খুশি হব। ওকে কেন মাইক দিয়ে খবর পৌঁছাবো? ও তো এখন গাল দিবে, বলবে শালা ছাড়বে কখন রে, ঘুম হচ্ছে না। আর ওর পাছায় ভার ভরতে যাচ্ছেন। আমার তো পছন্দ নাই যে মাইকে জলসা করি। জলসা হচ্ছে বক্সে, এই 400 লোক বসবে, বক্স চলবে। যারা হেঁটে এসেছে এরাই হেদায়েত পাবে। ও ঘরে বউ নিয়ে শুয়ে থেকে হেদায়েত পাবে? ওর পাছাতে মাইক ভরে কি লাভ আছে? পানি খাই, তোমরা যা করছো তাতে আবার পানি খেতে। কত গ্যারেন্টি ওষুধ খেলাম, মাইকে সুগার বলে যে কি বিপদ করছি। প্রতিদিন 25টা করে ডাক্তার দেখা করছে, কেউ জড়িবুটি শাক সবজি নিয়ে। দেখেন মাইক যেমন আছে ওই রকমই থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, এবার ডেটটা শোনেন। কিয়ামত শুরু হবে মুহররম মাসে, কিয়ামত শুরু হবে মুহররম মাসে, কিয়ামত শুরু হবে মুহররম মাসে 10 তারিখে। 1 তারিখে নয়, 2 তারিখে নয়, 10 তারিখে শুরু হবে। বারটা থাকবে শুক্রবার। তাহলে কিয়ামত হবে মুহররম মাসে 10 তারিখে শুক্রবার। কিন্তু কোন সালে হবে? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এইটা আল্লাহর
আমার কাছে আছে। এবার বিশ্বনবী বলছেন শুরুটা কেমন ভাবে হবে? সেই দিন যেদিন কিয়ামত হবে ওই দিন পৃথিবীতে যতগুলো পপুলেশন থাকবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওয়ালি, শিয়া, সুন্নি, কাদিয়ানি, চিক্স বাংলে, ব্যবসাদার, চাকরিজীবী, শ্রমজীবী, ছুতোর, মেথর, কামার যত থাকবে, সারা পৃথিবীতে নারী পুরুষ যত থাকবে সবাই ব্যস্ত থাকবি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেল। কারো মনে থাকবে না কিয়ামত, কারো মনে থাকবে না মাহশার, কারো মনে থাকবে না কঠিন দিন, এগুলো কারো মনে থাকবে না। সকালে উঠে এত ব্যস্ত হয়ে যাবে, মাস্টার যাবে স্কুলে, ছেলেরা যাবে স্কুলে, চাষি যাবে মাঠে, এদিকে মেয়েরা নিজের রান্না বান্না কাজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ব্যবসাদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে দরজায় হাজির হয়ে যাবে, সমস্ত মানুষ ব্যস্ত হয়ে যাবে। বিশ্বনবী একটা বলেছেন যে একজন খরিদ্দার দোকানে যাবে, দোকানে যাওয়ার পর কাপড়ের দাম করবে, কাপড়ের দাম হয়ে যাবে, যে বলবে আমাকে 3 মিটার 2 মিটার 5 মিটার কেটে দাও। এবার দোকানদার রোলটাকে মেপে নিবে, কাঁচিটা হাতে নেবে, এও টাকাটা বের করে রেডি করে রাখবে, ও কাপড় আমাকে দেবে, টাকা আমি দেবো। যেই কাঁচিটা হাতে নেবে, কাঁচিটা এইভাবে থাকবে, এইরকম দাবার ক্ষমতা হবে না। কাঁচিটা হাতে নেবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এমন সময় ইসরাফিল সূর ফেঁকে দেবে, কাঁচি হাত থেকে পড়ে যাবে, কাপড় হাত থেকে পড়ে যাবে, টাকা হাত থেকে পড়ে যাবে, মা বোনেদের হাতের থালা হাত থেকে পড়ে যাবে, কলসি কাঁখে থেকে পড়ে যাবে, মানুষ নাফসি নাফসি শুরু করবে। শুরু হবে কিয়ামত এইভাবে। কিয়ামতটা কত দূরে আছে? আর কিয়ামতটা কত দূরে আছে অ্যাকুরেটলি আল্লাহ জানে। কিন্তু এখন আলামত গুলো বলবো, কথা বলবো সবার মাঝে, কথা বলবো সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। অনেক লোক ওখানে বসে আছে এই ভিতরেই, কারো গায়ে গায়ে টাচ হবে, সে ভাববেন না যে আপনাকে আমি খেয়াল করে বলছি, আমি রসুলের হাদিস বলছি। বাসের সামনের সিটে 2 জন বসে আছে, আর পেছন সিটে আমি বসে আছি, আমার সাথে আর একজন আছে। আমার মিজাজ একটু খারাপ, বদমিজাজি লোক যাকে বলে। বদমিজাজি লোকরা একটু বেশি বকে। তো সামনের সিটে যে 2টা ছেলে বসে আছে, কলকাতা যাওয়ার নিয়তে একটা ছেলে মানুষ, 15-16 বছর বয়স, জানলার ধারে বসে আছে। পাশের একটা মুরব্বি আছে। বাসটা গাজলে ছেড়েছে, গাজল থেকে যেই পান্ডুয়া এসেছে, তখন ও পাশের মুরব্বিটিকে বলছে, চাচা কিরে বাবা, কলকাতা কত দূর? ওইখানেই ওর গা চুলকানি লেগে গেছে, কলকাতা কি করে যাবি তুই? তো মুরব্বি একটা শান্ত মাইন্ডের লোক, চুপ, ঠিক পৌঁছে যাবি, কলকাতার বাসে চেপেছিস, চুপ করে বস। আবার খানিক দূর পর মালদা ঢোকার আগে, চাচা আর কত দূর? মুরব্বি খালি রেগে এরকম তাকালো, মাথা ঘুরিয়ে নিল। এই 2-3 বার জিজ্ঞেস করেছে, তখন আমার আর গা জ্বলে গেছে, পেছনে আছি দিয়ে উঠে ওর মাথাতে হাত দিয়েছি। তোর চোখ থাকে তা দেখে লেগা কলকাতা, বকিস না ভ্যান ভ্যান করে। এটা বদমিজাজি লোকের কথা। তোর চোখ থাকলে কলকাতা দেখলে ভ্যান ভ্যান করে বকিস না, জানটা জ্বলে গেছে। মালদা থেকে কলকাতা দেখা যাবে? কথা বলে না, মালদা থেকে কলকাতা দেখা যাবে? বন্ধু আমার, জিভ নাই, দাঁত নাই, ঠোঁট নাই, মুখ নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, এমন কি প্রাণ নাই। এই রকম একটা আপনার বন্ধু আছে, যার নাম হচ্ছে নীরব বন্ধু।
যার কাছ থেকে কোনো সাউন্ড পাবেন না, সারা জীবন যদি তার গলা ধরে বাস করেন সে একটাও সাউন্ড দেবে না। যতগুলো জিনিস বললাম নাই তাই এগুলো তার নাই। হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, মুখ নাই, জিভ নাই, ঠোঁট নাই, দাঁত নাই, কথা বলার ক্ষমতা নাই। অথচ আপনার ওর মতো দামি বন্ধু নাই। ও আপনার সঙ্গে বেঈমানি করবে না, আপনার সঙ্গে অনেক কথা বলবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কখনো সোজা রাস্তার খবর দিয়ে দেবে। এই রকম বন্ধুটার নাম কে বলতে পারবি? এই বন্ধুটার নাম কি? হ্যাঁ, এই বন্ধুটার নাম হলো কিতাব। বই এমন একটি বন্ধু, নীরব থাকে, জীবনে কথা বলে না। একে যদি গলায় জড়িয়ে ধরে রাখেন, বন্ধু বানান, তো পাতায় পাতায় আপনাকে জ্ঞান দেবে, ভালো কথা বলবে, জীবনে বেঈমানি করবে না, ধোঁকা দেবে না, জাহান্নামের সাবধান করে দেবে, জান্নাতের রাস্তা বলে দেবে। একেই বলা হয় নীরব বন্ধু। কিন্তু এই বন্ধুকে আপন করার মতো চোখ থাকতে হবে। এ আপনাকে কাঁদাবে, আপনাকে হাসাবে, আবার আপনাকে সোজা রাস্তা দেখাবে। এরই নাম হলো নীরব বন্ধু, যার নাম হচ্ছে কিতাব। তেমনি বন্ধুরে, আমি রেগে গেছি, মুরব্বি রেগে গেছে, বাসের কন্ট্রাক্টর রেগে যাবে। যদি ছেলেটার চোখ থাকে তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, শুধু জানলা দিয়ে তাকিয়ে দেখবে ইঞ্জিনিয়ার মাইলের ফ্ল্যাট দিয়ে দিয়েছে। আপনি মালদা থেকে বের হবেন, সুস্তানি আসবেন, লিখা থাকবে কলকাতা 465 কিলোমিটার, কাউকে জিজ্ঞেস করতে হবে না। এরকম নীরব বন্ধু রাস্তাতে দেওয়া আছে। আর এই কিলোমিটার যখন আপনি চিনে নেবেন, 465, গাড়ি ধরতে ধরতে ওটা 365 হবে, ওইটা 265 হবে, 165 হবে, শুধু 65 হবে। এরপরে চলে আসবে 50, তারপরে আসবে 40, এরপরে আসবে 30, তারপরে 20, 20-এর পরে 10, 10-এর পরে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1-এর পর 0। এটাই তোমার কলকাতা। তাহলে এই রাস্তাটা যে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার টেন্ডার নিয়েছে, যাকে সরকার দিয়েছিলেন, তাকে খালি রোড করতে দেয়নি, তার সাথে আনুষঙ্গিক কাজ আছে। ক্যালভেট করতে হবে, ব্রিজ করতে হবে, রোড করতে হবে, রোডের উপরে সাদা দাগ দিতে হবে, প্রতি কিলোমিটারে মিটারে আমার প্লাগার তোমাকে দিয়ে দিতে হবে। সমস্ত টেন্ডার নিয়েছে। যে বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সেই এজেন্ট আল্লাহর পাঠানো দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে কিয়ামত কত দূর বলে দিয়ে চলে গেছেন। কিয়ামতটা আসল জায়গা নয়, কিয়ামত হলো আমাদের চলার পথে একটা ভয়ানক জঙ্গল, সেখানটা পার হতে হবে। পুলসেরাত একটা ভয়ানক নদী, ও ব্রিজে পার হতে হবে। কিয়ামতের আগে আছে একটা সুড়ঙ্গ পথ, যার নাম হলো কবর। মানে আমাকে এখান থেকে জান্নাতের চৌকাটাতে যেতে হলে, এখান থেকে জান্নাতের চৌকাটাতে যেতে হলে, এই আপনার কিনা গোবিন্দপুর থেকে জান্নাতের চৌকাটাতে যেতে হলে রাস্তায় 3টে ভয়ানক জিনিস পড়বে। প্রথম সুড়ঙ্গ পথ, কবর পার হতে হবে। কিয়ামতের মাঠের মতো জঙ্গল পার হয়ে গিয়ে ফুলসেরাতের মতো ব্রিজটা যখন পেরিয়ে যাবেন, তখনই আপনি হাতটা তুলে বলবেন আমি কামিয়াব। তাইলে সেই জঙ্গল কত দূরে? আমার হাতের দিকে তাকান। খামসা আসারা খাসলাতান মিন উম্মতি। সময় পেরিয়ে গেল নাকি? আমাকে কেউ ভালোবাসে না গো, দেন ওনাকে একটা জায়গা দেন, আসেন। এই যে চেয়ার, নিচে বসলে ওখানে, চেয়ারে বসলে এখানে। আহা, বেচারা মন খুব খারাপ। এই যে এই যে এই যে চেয়ার, চেয়ারটা দেখতে পায় না। যা, আহ, বেচারা মন খুব খারাপ। না, বলছে মালাতে তসবিহ করব না হাতে করব।
জিজ্ঞেস করছে আমাকে। আমি বললাম আমি জানি না, হাদিসটা জানা নাই। হ্যাঁ, আপনি এত বড় আলেম জানবেন না মানে বিপদ, সব জেনে আসতে হবে গোবিন্দ, আমার পক্ষে সম্ভব নয়। আমি 1 মিনিট আপনাদের বায়ান ব্রেক করছি, 1 মিনিট। আমি কোনো বড় আলিম নই, আমাকে যদি কোরআন শরীফের একটা আয়াতকে ব্যাকরণ দিয়ে তর্জমা করতে বলেন তো পারবো না। আমি কোরআন হাদিসকে রিসার্চ করে করে কোনো ফতোয়া ফরাজ আমি দিতে পারি না। আমি নিজে ফতোয়া জিজ্ঞেস করে আলেমদের কাছ থেকে চলি। আপনাকে আমাকে যদি বড় আলেম মনে করেন তা আপনি ধোঁকায় থাকবেন। আমি একটা বক্তা মানুষ, বিভিন্ন বই দেখে এগুলো মানুষকে হেদায়েতমূলক কিছু কথা বলি। আমার কাছে ফতোয়া লিয়েন না, বিপদে পড়বেন। শেখ সাদি বলেছেন, নিম মন্না খাতরায়ে ইমান, নিম তাবিবে খাতরায়ে যান। ছোটোখাটো মৌলবিতে ইমানের বিপদ, আর ছোটোখাটো ডাক্তারের কোথা যে ইঞ্জেকশন মারবে জানের বিপদ। তো এই দুজনার কাছে চিকিৎসা করেন না। তা আমি যে প্রকাশ্যে বলছি আমি ফতোয়া দিতে পারি না, ওনার মন খারাপ, মসজিদ থেকে খুব দুঃখের সাথে বেরোইল। জি, তো যাই হোক, এবার আমি যে কথাটা বলছি এখন, তা আল্লাহ রসুল বলে দিয়েছেন। কি বলছেন দেখেন, আমার হাতের দিকে তাকান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাসূল মাখাফাতাস সারহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। আল্লাহ নবী বলছেন, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, বেটি রে মামা একটু ধ্যান দাও বেটি। আল্লাহ নবী বলছেন, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে। এখানে ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, ব্যানার্জিকে বলে নাই, চ্যাটার্জিকে বলে নাই, দাসকে বলে নাই, গুহুকে বলে নাই, গুপ্তকে বলে নাই। এখানে একমাত্র মুসলমানকে আল্লাহ রসুল মেনশন করে বলছে, যারা আমাকে আখিরি নবী বলে মানবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, কোরআনকে জীবনের কিতাব বলে মানবে, এবং তাদের ঈমান পাকা আছে আমি শেষ নবী। তারা নিজেরা দাবি করবে আমরা আল্লাহর গোলাম, তাদের মুখের দাবি হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তারপরেও তারা এই 15টা কাজে লিপ্ত হয়ে যাবে। হামসা আসারা খাসলাতান, 15টি অভ্যাস মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন পাবে, তাহলে মাথা থেকে হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্তকে সরিয়ে দিয়ে শুধু মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেন। বিশ্বনবী বলছেন, তখন জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। এগুলো বললেন কেন রসুল? আমি এক দিয়ে শুরু করব, তার আগে দুটো কথা বলবো। এগুলো বললেন কেন রসুল? কি বলার দরকার ছিল? একটা উদাহরণ দিছি, বলার কারণটা আপনি বুঝে নেবেন। কি আল্লাহ নবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা ফাআখলাফা। মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত হলো 3টি। কথা বলবে তো মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত দিলে খিয়ানতি করবি। এইটা বলার কি দরকার ছিল? উদাহরণ দিচ্ছি। এই যে আপনাদের মৌলানা স্যার, একবার বোঝানোর জন্য বলছি, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে 10খানা ওয়াদা খিলাফ করেছে, প্রকাশ্য ওয়াদা খেলাপ করছে, প্রকাশ্যে মিথ্যা কথা বলছে। 5-10 খানা আমার সঙ্গে মিথ্যা কথা ধরা খেয়ে গেছে।
ওনাকে আমি আমানত দিয়েছিলাম 3000 টাকা, ওই টাকাটা ফেরত দিয়া বাদ দিয়ে বলছে 3 দিন পর দিয়ে দিব ইনশাল্লাহ, মানে খরচা করে ফেলেছে। তাহলে 3টি আলামত ওর ভিতরে পাওয়া গেল, যে 3টি বদগুণের কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, 3টি গুণ বলা গেল। এবার আমি মার্কেটে বলতে শুরু করে দিলাম, গ্রামে বলতে শুরু করে দিলাম মাওলানা সাহেব মুনাফিক। জি না, এর জন্য আলামতগুলো নবী বলেননি। এর জন্য যে তুমি পাড়ায় পাড়ায় মার্কেটে বলো, ওটা ওর ব্যক্তিগত আমল খারাপ করবে না কি করবে না তওবা করবে, বুঝে নেবে। তবে আলামতগুলো বললো কেন? এই জন্যই বললো যে আমি চিনে নিলাম লোকটা মুনাফিক, আমার জানা হয়ে গেল, ওর থেকে আমি বেঁচে থাকবো, এর জন্য বলা হয়েছে, মার্কেটিং করার জন্য বলা হয়নি। তেমনি আল্লাহর নবী সমস্ত কিয়ামতের আলামত গুলো বললেন কেন? এই রকম ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। তার মানে কাউকে অপমান করার জন্য নবীজি বলেননি, বরং এটা ইমানদারদেরকে বলছে, হে ইমানদার, পূর্ব দিকে যদি কালো মেঘ ওঠে, তোমার ভুট্টা শুকাতে দিয়েছো, তুমি ধান শুকাতে দিয়েছো, কাপড় শুকাতে দিয়েছো, যখন কালো মেঘটা উঠবে এগুলোকে গুটিয়ে ভরে ভরে নাও, না হলে ভিজে যাবে। তার মানে কিয়ামতের আলামত যখন তুমি 2 চোখে দেখতে শুরু করবে, ইমানদার তুমি আর অলসতা করিও না, তোমার ইমানের ব্যাগটাতে আমলগুলোকে রেডি করে ভরে নাও, কারণ তোমাকে এবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিয়ামত কাছিয়ে গেছে। এই ইমানদারদেরকে সাবধান করার জন্য আল্লাহর নবী বলছেন, আমি বলছি শুনে নাও, 15 খাসলাতান মিন উম্মতি। আপনাদেরকে ঘুম লাগছে নাকি? যার ঘুম লাগছে সে হাত তুলেন তো দেখি। আমার ডানে বামে সামনে পেছনে কটা ঘুমাচ্ছে মাল না? আমার নজর সব দিকে ঘুরছে। কি আবার চেয়ারে এরকম লম্বা করছে, আর লোড নিতে পারছে না। ও মনে মনে ভাবছে, তুই বকবি কতক্ষণ রে, পাগলা আছিস নাকি, ছেড়ে দে, 11:30 হয়ে গেল। আর আমি একটু সাদা সিধে মানুষ, তো হুঁশ বুদ্ধি কম আছে, লোক আমাকে রাতেই দেয়, আর কমিটি আরাম করতে দেয়, এলাকার লোক আরাম করতে দেয় না, খালি দেখা করবে ঘন ঘন। মরে যাবো এই করতে করতে কোনোদিন। নাম্বার 1, 15টার মধ্যে নাম্বার 1 ধরলাম। 1 নম্বরটা বাদ দিয়ে বলবো ভাবছি, 1 নম্বরটা বললে খুব লোড হয়ে যাবে আপনাদের। বলবো? আল্লাহ নবী বলছেন, ইযা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল, সরকারের বরাদ্দ মাল মিম্বার প্রধানেরা লুটে লুটে খাবি। বিপিএল এর মাল, এপিএল এর মাল, আর ইন্দিরা মাসের মাল, সড়ক যোজনার মাল, আর আপনার কিনা যত মাল বরাদ্দ হবে কন্ট্রোলের রেশনে, আর ডিলার আর এলাকার প্রধান 70-72 কুইন্টাল মাল সরিয়ে দেবে। এরা নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে। এরা আবার মুসলমান নেতা দাবি করবে আমার নবী মুহাম্মদ, আর তার জবান দিয়ে হলারে হারাম ঢুকবে, এটুকু ইতস্ততা করবে না। বিশ্বনবী যে স্কুলটাতে তিনি প্রিন্সিপাল ছিলেন, স্কুলটার নাম বলেন, পৃথিবীর সব ইংলিশ মিডিয়াম স্কুলের নাম জেনে নিয়েছি, রসুলের স্কুলের নামটা জানি না, ওটার নাম আসহাবে সুফা, যেখানে উনি ক্লাস করেছেন।
চোর, লম্পট, দাগাবাজ, বেঈমান, লুচ্চা, লাফাঙ্গার, সুদারু, মাতাল সব স্কুলে পড়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। বন্ধুরা আমার, তাদেরকে বিশ্বনবী মানুষকে মানুষ বানিয়েছে। আমাদের এখন ইঞ্জিনিয়ার বানানো হয়, ডাক্তার বানানো হয়, এলএলবি বানানো হয়, এমবিবিএস বানানো হয়, এফআরসিএস বানানো হয়, কিন্তু লোকটা মানুষ কিনা সন্দেহ আছে। এত ডিগ্রির পর অমানুষের কাজ করে, কিন্তু আল্লাহ রসুলের ক্লাসে যতগুলি বসেছেন তারা মানুষ। একজন সাহাবী আর একজনের কাছে ঘর ভাড়া নিয়েছে। কি হলো? বিয়ে করবি? এখানে কোথায় বিয়ে করবি? হ্যাঁ, বেয়াদব কোথায়। একসাথে বসেছে, ফের মহব্বত কত, এক চাদরে দুজনা। আহা, মহব্বত এরকম কমই দেখা যায়। হ্যাঁ, থাকো, ঠান্ডা লাগছে, থাকো, কথা বলিও না। একটা সাহাবী ঘর ভাড়া নিয়েছে। এখনকার ছেলেরা বলতে পারবে না, আগেকার বলবে। এই যে কলমে লিখতে লিখতে, আগে তো আবার স্বরের কলম ছিল পালকের, আমাদের মাঝে নিপলা কলম ছিল, লিখতে গেলে ছড়াক করে কালি বেরিয়ে যেত, খাতাতে কালি বেরিয়ে যেত কি না, মুরব্বীরা বলেন। তা ওইটাকে বন্ধ করার বুদ্ধি কি ছিল? চট করে এমনি মাটি নিয়ে দিয়ে দিলে ওটা শুষে নিত, খাতাটা নষ্ট হতো না। ভাড়াটিয়া ঘরে আছে, ও লিখতে বসেছে, যেই লিখা চলছে এমন সময় ওই রকম কালি বেশি পড়ে গেছে, আর ঘরের মেঝেতে এমনি করে নখ দিয়ে চিমটি দিয়ে মাটি তুলছে। তুলতে গিয়ে আর তুলতে পারলো না, ছেড়ে দিল। মনে মনে বলছে, মনে রে, তুই ঘরে থাকার জন্যে ভাড়া দিস, ওই মাটিটা তুলে নিবি তো কিয়ামতের দিন কি জবাব দিবি? তোকে মাটি নেওয়ার জন্যে ঘরে থাকতে দেওয়া হয়নি। এ হলো রসুলের ক্লাসের ব্রেন, এ হলো রসুলের ক্লাসের ছাত্র। ওই মাটিটার জবাব তুই দিতে পারবি না। আল্লাহর নবী বলছেন, 2025 সালে আমার উম্মত জনসাধারণের মাল পাবে তো লুটে খেয়ে ধনী হয়ে যাবে। 3 দিন আগে খেতে পেছিল না, লোকের লিবারি করছিল। একবার পঞ্চায়েতের প্রধান হলে 70 পুরুষের আর চিন্তা নাই, মার্বেলের ঘর হয়ে যাবে। টাকাটা কার? আল্লাহর নবী বলছেন, জনসাধারণের মাল লুটে খাবি। একদিন হযরতে উমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন একটা কিছু লিখছেন, এরকম করে লিখতে রয়েছেন, কাজে ব্যস্ত আছে। দরজায় এসে একজন বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলমটা স্টপ হয়ে গেল। আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার কাছে দরকার আছে। আমিরুল মুমিনিন উত্তরে বলছে, বন্ধু, তোমার আমার ব্যক্তিগত দরকার না রাষ্ট্রীয় দরকার? রাজ্যের কোনো কাজ নিয়ে তুমি এসেছো, রাজ্যের কোনো চাহিদা নিয়ে এসেছো, না ব্যক্তিগত আলোচনা করতে এসেছো? লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমি এখানে এসেছিলাম, তাই আপনাকে একবার দেখা করতে এলাম, রাষ্ট্রীয় কোনো কাজে আসিনি, শুধু আপনার সঙ্গে ব্যক্তিগত মোলাকাত করতে এসেছি। ওনার সামনে প্রদীপটা জ্বলছিল, লম্পটা জ্বলছিল, চেরাকটা জ্বলছিল। প্রদীপটা জ্বলছে চর্বির প্রদীপ, আর ওতে পুরাতন কাপড়ের পলতে বানানো আছে। হযরত উমরকে যখন বলল ব্যক্তিগত দরকারে এসেছি, বললেন আসেন বন্ধু বসেন, ফু মেরে দিল, প্রদীপটাকে নিমিয়ে দিল। লোকটা বলছে, আচ্ছা বেয়াদব লোক তো, হ্যাঁ, আধারে বসে গল্প করবো, কেমন বেয়াদব। শুনছি নাকি সব থেকে দামি লোক খলিফাতুল মুসলিমিন উমর এই কাজটা করলে কি করে? হযরত উমর জবাবে বলছে, বন্ধু, আমি যেটা লেখালেখি করছিলাম, রাজ্যের হিসাবগুলো ঠিক করছিলাম, রাষ্ট্রীয় আলোচনা, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম। আর এই প্রদীপটা আমার রাজ্যের তেলে জ্বলছে, আমি প্রদীপ যতক্ষণ লেখালেখি করব প্রদীপটা জ্বলবে, আর তোমার সঙ্গে আমি ব্যক্তিগত আলোচনা করব রাজ্যের তেল পুড়িয়ে, এ জবাব আমি আল্লাহকে দিতে পারবো না। তোমার সঙ্গে বন্ধুত্ব করব, তোমার সঙ্গে প্রেম করব, রাজ্যের তেল পুড়বে, এটা
এটা আমি উমর মেনে নিতে পারবো না। তাই আল্লাহ নবী বললেন, কত সুন্দর আমি সোনালী মানুষ বানিয়ে দিয়ে চলে গেলাম আমার উম্মতদেরকে, এই উম্মতের অবস্থা এমন হবে, একদিন আসবে আমার উম্মত যদি পার্টিতে কোনো রকম সুযোগ পেয়ে পাস করে যায়, ওর মতো মাল মারার কেউ হবে না। আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? আপনাদের এলাকার নেতারা ভালো, এরা টাকা পয়সা মারে না, যার যা মাল ঠিক পৌঁছিয়ে দেয়, এই জন্য বুঝতে পারছেন না। নাম্বার এক, হ্যাঁ এখানেও খায়। নাম্বার এক হলো। নাম্বার দুই, ওয়াল আমানাতু মাগনামান। বেশি আমি এটা সময় নিব না, একটা কথা জিজ্ঞেস করব, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, যতগুলো লোক আছেন বসে মনে করলেন 5 লাখ 10 লাখ টাকা আছে, ভেবে বলেন পৃথিবীতে এমন লোক আছে কি টাকাটা তার কাছে রেখে দিয়ে 2 মাসের জন্য দুবাই বেড়াতে যাবেন, ফিরে এসে এক চান্সে আপনার টাকা আপনার হাতে দেবে? আছে? কম। আল আকসার হুকুমুল কুল। কম আছে। বেশি যদি থাকে 85, যদি 51 থাকে বলবো যে আছে। 85 যদি কম হয়ে যায়, 51 যদি ওরা হয়ে যায়, আমানতের খিয়ানতি চলছে। মসজিদের টাকা যার কাছে আছে, ঈদগাহের টাকা যার কাছে আছে, গোরস্থানের টাকা যার কাছে আছে, মাদ্রাসার টাকা যার কাছে আছে, ক্লাবের টাকা যার কাছে আছে, জনসাধারণের মাল যার কাছে আছে, গ্রামের সর্দার যে আছে, যারা টাকাকে নিয়ে ক্যাশিয়ারের পদে বসে আছে, আমানতদার মাল পাওয়া বড় কঠিন হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, যে নোটটা দিবে ওই নোটটাই রিটার্ন করার নাম আমানত। আপনাকে 200 টাকা দিয়েছি আমি, একটা লাল রঙের নোট, প্রয়োজনে আপনি 2টা 100 টাকা ভরে দিয়ে 200 টাকাটা নিয়ে নিলেন, এটাও আমানতের খিয়ানতি হয়ে যাবে। অতএব আমানতদার লোকের অভাব হয়ে যাবে। ওয়াজ-যাকাতু মাগরামান, ওয়াজ-যাকাতু মাগরামান। যাকাতকে জরিমানা মনে করবে। ধানের ওসর, কোরবানির চামড়ার টাকা, রমজানের ফিতরা, যেগুলো আল্লাহর প্রাপ্য ট্যাক্স নির্ধারিত করে দিয়েছে। মা আমার, বেটি আমার 7.5 ভরির ঊর্ধ্বে সোনা পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যাকাত দিতে হবে ভাবছে না। 1 লাখ টাকা বছর রাউন্ড ফিগার হয়ে গেছে, যাকাত দিতে হবে ভাবছে না। ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি। যাকাত দিতে চাইবে না।